নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি খোলটা পার্ক। সঙ্গে আমি ছোটকা, আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার চলুন পার্কটির সামনাটিকে দেখতে কিরকম খানিকটা দেখে নেই। পার্কটির সামনে এলেই কিন্তু দেখতে পারবেন একটি টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আর সেই টয় ট্রেনের স্টেশনের নাম হচ্ছে গিয়ে খোলটা স্টেশন। এই খোলটা পার্কের গেটটি চলুন একবার দেখে নিই, দেখে নিয়ে চলুন ভিতরে প্রবেশ করি। গেটের ভিতরে ঢুকেই হাতের ডান দিকে চোখে পড়ল টিকিট কাউন্টার। আর এই পার্কের এন্ট্রি ফিস কিন্তু 10 টাকা। পার্কের ভেতরে ঢুকেই চোখে পড়ল বাচ্চাদের একটি ছোট্ট খেলার ময়দান, যাতে রয়েছে বিভিন্ন ধরনের খেলনার সামগ্রী। আর পার্কটির ডান পাশে রয়েছে, মনে হচ্ছে সেটি বড়দের জন্য। তো চলুন সেই পার্কটি ঘুরে ঘুরে দেখি যে এইখানটায় কি কি রয়েছে। পার্কের ভেতরের অংশে চারদিকে রং বেরঙের কিছু গাছ রয়েছে, রয়েছে বাঁশ গাছ, আর তার পাশাপাশি রয়েছে প্রচুর জংলা গাছ। আর তার মধ্যে কিন্তু যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন তাদের জন্য টপ সিকিউরিটির ব্যবস্থা শুধুমাত্র এই পার্কেই পাবেন। পার্কটিতে রয়েছে কয়েকটি ঘর। অ্যাকচুয়ালি এগুলো কোনো ঘর নয়, এগুলো হচ্ছে গিয়ে পাখির খাঁচা। তো বর্তমানে সেই খাঁচাগুলির ভিতরে কিন্তু কোনো পাখি দেখতে পাচ্ছি না। যারা কিনা মনে করেন যে স্কুল ছুটি দিয়ে বা কলেজ ছুটি দিয়ে এই পার্কে আসবেন, তাদের জন্য একদম টপ সিকিউরিটি, অর্থাৎ বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, সেই ক্যাটাগরির এখানটা কিন্তু সিকিউরিটি পাবেন। কারণ আমি যখন টিকিট কাউন্টারে বলেছিলাম যে আমি কি ভিতরে ভিডিও করতে পারবো, তো উনি বলেছিল যে কাউকে ডিস্টার্ব না করে আপনি কিন্তু যথারীতি এইখানটা ভিডিও করতে পারেন। এখানটায় রয়েছে কিছু অদ্ভুত ধরনের গাছ। অকৃত্রিম এই ওয়াটারফলটি কিন্তু বর্তমান সময়ে সেলফির জোন হিসেবে ব্যবহার হচ্ছে। পার্কটির ভেতরের অংশে রয়েছে দু একটি নারী মূর্তি। চলুন তারই কিছুটা দৃশ্য আমরা দেখে নেই। রয়েছে এখানটায় কিছু বসার শেড। পার্কটির চারপাশ দিয়ে কিন্তু এরকম টিন দিয়ে মোড়ানো। এই পার্কটির চারপাশ দিয়ে কিন্তু রয়েছে বাধাই করা রাস্তা, আর তার পাশ দিয়ে রয়েছে অনেক ছোট বড় প্রচুর সুন্দর সুন্দর কিছু গাছ। পার্কটির মাঝ বরাবর রয়েছে ছোট্ট একটি পুকুর, কিন্তু জল শূন্য। এই পার্কটি
একটা সময় কিন্তু খুবই নামি দামি আর খুবই বিখ্যাত পার্ক বলে আমরা সবাই জানতাম, কিন্তু বর্তমানে এটার পরিচর্যার অভাবে এর অবস্থা কিন্তু খুবই বেহাল অবস্থায় রয়েছে। আর আমি এখন আছি খোলটা টয় ট্রেনের যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনের মধ্যেখানটায়, অর্থাৎ প্ল্যাটফর্মে। আর এখান থেকে ঠিক বাদিকে কিন্তু রয়েছে বিশাল বড় একটি রিজার্ভ ফরেস্ট। আর সেই রিজার্ভ ফরেস্টটি কিন্তু রয়েছে চিতল হরিণ, তাও একটি দুটি নয়, কিন্তু এখানটায় রয়েছে 17খানা চিতল হরিণ কিন্তু এখানটায় দেখতে পাওয়া যাচ্ছে। তো এই পার্কটিতে আসবেন কি করে? এখানটায় আসতে হলে আপনাকে আসতে হবে খোলটা, অর্থাৎ আলিপুরদুয়ার আর বানেশ্বর তার ঠিক মাঝামাঝি একটা জায়গা আছে, সেটির নাম হচ্ছে খোলটা। আর সেই খোলটাতে নেমেই আপনাকে আসতে হবে এই খোলটা পার্কে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।